কোথায় আছে অপদার্থ ভিডিও, তুমি জবাব দাও। সেভেন জমানে হচ্ছে না কেন অপদার্থ ভিডিও, তুমি জবাব দাও। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাস্তায় বিজেপি। ওন্দা বিধানসভায় ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার দাবিতে ফের উত্তাল হয় পরিস্থিতি। স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার অভিযোগ, তার বিধানসভা এলাকায় প্রচুর ভুয়ো ভোটারের নাম রয়েছে। সেই সব নাম বাদ দেওয়ার দাবিতে বিজেপির বিএলওদের সঙ্গে নিয়ে তিনি ওন্দা বিডিও অফিসে পৌঁছান এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা দিতে। অভিযোগ, নিয়ম মেনে ফর্ম জমা দিতে গেলেও ওন্দার বিডিও তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। বিডিওর এই ভূমিকার প্রতিবাদে প্রথমে বিডিও অফিসের সামনে তারা ধর্নায় বসেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে অমরনাথ শাখারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা বাঁকুড়া খড়গপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের রাস্তায় বসেন। অবরোধের জেরে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, শুধু ওন্দা নয়, জেলায় বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দিতে স্থানীয় বিডিও অফিসে ও এসডিও অফিসে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি। কারণ তো পশ্চিমবাংলায় কি চলছে আর তৃণমূল সরকার কি করছে তারই তো একজন দলদাস বিডিও সাহেব বসে আছেন। আজ আমরা এসআর ফর্ম জমা দিতে এসেছি 7, আজ পর্যন্ত নেওয়ার কোনো আগ্রহ দেখাননি। কিভাবে আমরা জমা করব, কোন আধিকারিকরা করবে। দেখুন এই বিডিও অফিসে চাবি দিয়ে বসে আছে, পেছন থেকে ছবিটা তুলুন, দেখুন যে চাবি দিয়ে বসে আছে, আমরা যাতে ঢুকতে না পাই। এইভাবে কি আটকানো যায়? আমাদের এখন এখানে অবস্থান চলবে। পরবর্তী সময় আপনারা কি চিন্তা ভাবনা পরবর্তী আমাদের যা নির্দেশ আসবে আমরা সেইভাবেই যাব। আমরা তো আর তৃণমূল কংগ্রেস করাচ্ছে, তৃণমূল কংগ্রেসের মতন গতকাল আমরা জানালার দরজা বিডিও অফিস ভাঙতে যাব না। আমাদের গণতান্ত্রিকভাবে শান্তভাবে আমাদের যেমন চলছে আমরা সেটা চলবে। রাস্তাতে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে না, অপদার্থ ভিডিও জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। ওইখানে চাবি দিয়ে বিডিও সাহেব বসে আছেন। আমরা সর্বত্র বিষয়টা জানাবার জন্য আমরা রাস্তায় অবস্থান করছি। আমরা সেই রাস্তার থেকে গোটা পশ্চিমবাংলায় এই আওয়াজ এবং ভারতবর্ষে জানাতে চাই যে পশ্চিমবাংলায় কী ধরনের রাজনৈতিক অরাজকতা চলছে। যেখানে আমাদের আজকে ফর্ম জমা দেওয়ার কথা, সেই ফর্ম ওনারা জমা নিচ্ছেন না, তার কোনো চিন্তা ভাবনা ওদের নেই, কোনো ব্যবস্থাই করেনি। তার জন্য এই প্রতিবাদ আমাদের। উনি বলতে পারবেন, দেখলেন তো কোনো আধিকারিকই নেই ওখানে, উল্টা দেখলেন ভিতর থেকে চাবি দিয়ে দিয়েছে যাতে আমরা ওখানে ঢুকতে না পারি। তাই আমরা এই প্রতিবাদটা রাস্তার থেকেই আমরা জনসাধারণকে জানাচ্ছি। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আমরা উপর থেকে নির্দেশ আসবে, আমরা তারপরে তার মতন ব্যবস্থা করব।